খাও। এ কি, তুমি আমার জন্য আনা লিচু ওই টুনিকে কেন দিচ্ছ? খবরদার, লিচু টুনিকে দিও না। তখন রনি কাক আজকের সমস্ত ঘটনা মিনু কাককে খুলে বলে। আর সবটা শুনে মিনু কাক বলে, আমার ভুল হয়ে গেছে টুনি পাখি, তোমাকে এইভাবে বলা আমার একদম উচিত হয়নি। তুমি তোমার মুখের ফল ফেলে দিয়ে আমার স্বামীর জীবন বাঁচিয়েছো। আমায় ক্ষমা করে দাও টুনি পাখি। বিপদের সময় আমাদের একে অপরের পাশে থাকাই প্রধান কর্তব্য। আমি শুধু তাই করেছি মিনু কাক। এরপর থেকে টুনি পাখি ও তার প্রতিবেশী কাক একসাথে মিলেমিশে সুখে শান্তিতে থাকতে শুরু করে। তারপর সে তার হাত বাড়িয়ে গোখরো সাপকে ধরে বলে, তোর সময় শেষ। তুই মিনু কাকের ও অনেক নিরীহ পাখিদের অনেক ডিম খেয়েছিস। আজ তোকে আমি। মায়াপুরের গভীর জঙ্গলে একটি গাছের ডালে মিনু কাক তার বাসায় 3টি ডিম পেড়েছে। আজ আমি খুব খুশি। আমি তিনটি ডিম দিয়েছি। খুব তাড়াতাড়ি ডিম ফুটে আমার বাচ্চারা বেরিয়ে আসবে। এমন সময় গাছের নিচ থেকে একটি গোখরো সাপ মিনু কাককে বলে, কি মিনু কাক, দুদিন ধরে দেখছি তুমি যে তোমার বাসা ছেড়ে কোথাও যাচ্ছই না। বাসায় কি কোনো দামি অলংকার বা রত্ন চুরি করে নিয়ে এসেছো নাকি? না গোখরো সাপ, আমি বাসায় অলংকার চুরি করে নিয়ে আসিনি। আমি তো তিনটে। এই রে, গোখরো সাপকে আমার ডিমের কথা বললে চলবে না, না হলে ওই সাপ না জানি আবার কি করবে। না না গোখরো সাপ, আমার শরীরটা একটু খারাপ, তাই কদিন ধরে বিশ্রাম নিচ্ছি। এই মিনু কাক আমায় বোকা বানাচ্ছে। ও নিশ্চয়ই বাসায় ডিম পেড়েছে। আমার ভয়ে ও বাসা ছেড়ে কোথাও যাচ্ছে না। গোখরো সাপ মনে মনে এই কথা ভাবতে ভাবতে সে একটি ব্যাঙ শিকার করে তারপর মাটির ঢিবির মধ্যে ঢুকে যায়। এই সুযোগ, গোখরো সাপ তার বাসায় ঢুকে গেছে। আমি এবার তাড়াতাড়ি কিছু খাবার খুঁজে নিয়ে আসি। এই কথা বলে মিনু কাক খাবারের খোঁজে উড়ে যায়। এদিক সেদিক খাবার খুঁজতে খুঁজতে হঠাৎ সে নদীর পাড়ে এক আশ্চর্য ঘটনা দেখে। আমায় বাঁচাও, কেউ আমাকে বাঁচাও। মিনু কাক নদীর পাড়ে জলপরীর কন্যার কাছে যায়। তারপর বলে, কে তুমি? কি হয়েছে তোমার? তুমি এভাবে কাঁদছো কেন? আমি হলাম জলপরীর কন্যা। খেলতে খেলতে এখানে চলে এসেছিলাম। তারপর হঠাৎ এই ছিপের বড়শিতে আটকা পড়ি। আমি আমার মায়ের কাছে ফিরে যেতে চাই। আমাকে মুক্ত করো। আমার খুব কষ্ট হচ্ছে, খুব ব্যথা করছে। ঠিক আছে জলপরি কন্যা, তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি এই ছিপের সুতো কেটে দিচ্ছি। এই কথা বলে মিনু কাক তার ঠোঁট দিয়ে ছিপের সুতো কেটে দেয়। তোমায় অনেক অনেক ধন্যবাদ কাক। এখন আমি আসি। জলপরী কন্যা জলে ডুব দিয়ে চলে যায়। তারপর মিনু কাক গাছের নিচ থেকে খাবার কুড়িয়ে নিয়ে তার বাসার দিকে উড়ে যেতে থাকে। আজ অনেকটা দেরি হয়ে গেল। এতক্ষণ আমার ডিমগুলোকে একা রেখে আসা উচিত হয়নি। তাড়াতাড়ি বাসায় যাই। মিনু কাক বাসার কাছাকাছি যেতেই সে লক্ষ্য করে গোখরো সাপ আবার তার মাটির বাসার মধ্যে ঢুকছে। তারপর মিনু কাক তার বাসায় বসতেই দেখে সেখানে একটি ডিম উধাও। আমার একটি ডিম কোথায় গেল? আমার অনুপস্থিতিতে নিশ্চয়ই ওই গোখরো সাপ আমার বাসা থেকে একটি ডিম খেয়ে পালিয়েছে। মিনু কাক উড়ে গোখরো সাপের ঢিবির কাছে যায়। তারপর বলে, গোখরো, গোখরো তুমি বেরিয়ে এসো। কাকের ডাকাডাকি শুনে গোখরো সাপ বেরিয়ে আসে। কি হয়েছে কি? এত চিৎকার চেঁচামেচি কিসের? তুমি জানো না এখন আমি বাসায় ঘুমাচ্ছি? তুমি বলো আমার একটি ডিম কোথায়? আমি বাসায় ছিলাম না, আর সেই সুযোগে তুমি আমার একটি ডিম চুরি করে খেয়ে নিয়েছো, তাই না? আমি তোমার ডিম খেতে যাব কেন? আমি তো সকালে ব্যাঙ শিকার করে বাসায় ঢুকে গেলাম। তারপর থেকে তো আমি বাসা থেকে বেরোইনি। তুমি যাও তো এখান থেকে। চিৎকার করে আমার ঘুমটাই নষ্ট করে দিলে। এই কথা বলে গোখরো সাপ আবার তার মাটির ঢিবির ভেতর ঢুকে যায়। মিনু কাকও উদাস হয়ে তার বাসায় ফিরে আসে।
এরপর ধীরে ধীরে রাত হয়ে যায়। রাতে যখন মিনু কাক ঘুমিয়ে পড়ে তখন গোখরো ঢিবি থেকে বেরিয়ে, আমি যে আমার লোভ সামলাতে পারছি না, কি সুস্বাদু ছিল মিনু কাকের ডিমটা। যতক্ষণ না সব কটা ডিম খাচ্ছি যেন শান্তি হচ্ছে না। কাক এখন ঘুমিয়ে পড়েছে, এই সুযোগে গাছে উঠে আর একটা ডিম চুরি করে নিয়ে আসি। এই বলে গোখরো সাপ চুপি চুপি গাছে উঠে মিনু কাকের পাশ থেকে একটি ডিম মুখে করে তুলে নিয়ে পালিয়ে যায়। এরপর সকাল হতেই মিনু কাক দেখে যে তার পাশে দুটি ডিম নেই, আছে একটি ডিম। হায় হায় হায়, এ কি হয়ে গেল? আমার ডিম কে খেয়ে নিল? কে চুরি করলো? মিনু কাকের কান্না দেখে একটি টুনি পাখি উড়ে তার বাসার কাছে আসে। কাকের মুখে সমস্ত ঘটনা শুনে টুনি পাখি বলে, আমি নিশ্চিত ওই গোখরো সাপই তোমার দুটি ডিম খেয়েছে। ওই মিথ্যুক সাপ আমাকেও বোকা বানিয়ে আমার সব কটা ডিম খেয়ে নিয়েছিল। এখন আমি কি করি? ওই সাপের হাত থেকে আমার এই একটি মাত্র অবশিষ্ট ডিমকে কিভাবে বাঁচাই? ওই দুষ্ট সাপকে একজনই উচিত শিক্ষা দিতে পারবে। তুমি চলো আমার সাথে। টুনি পাখি ও মিনু কাক উড়ে সেই নদীর পাড়ে যায়। তারপর টুনি পাখি জলপরীকে ডাকতে থাকে, আর কিছুক্ষণের মধ্যেই জল থেকে মাথা তোলে দুটি জলপরী। জলপরি মণিমালা, মিনু কাকের খুব সাহায্যের প্রয়োজন। একটি দুষ্টু সাপ ওরও ডিম খেয়ে নিচ্ছে। তখন জলপরী কন্যা নিনি ওই কাককে চিনতে পারে এবং তার মাকে বলে, মা, মা, সেই দিন ওই কাকটি আমাকে ছিপের দড়ি কেটে রক্ষা করেছিল। তুমি ওই কাককে সাহায্য করো মা। ঠিক আছে মা। মিনু কাক, আমি যা বলছি তুমি তা মন দিয়ে শোনো। মণিমালা জলপরী পুরো পরিকল্পনা ভালো করে বুঝিয়ে বলে। তারপর কাক তার বাসায় ফিরে গিয়ে গোখরো সাপকে ডাকতে থাকে। গোখরো, ও গোখরো সাপ, গোখরো সাপ। গোখরো সাপ গর্ত থেকে বেরিয়ে আসতেই মিনু কাক বলে, আজ আমি এই বাসা ছেড়ে চলে যাচ্ছি। ওই নদীর পাড়ে অনেক কাকের বাসা আছে, সেখানে তারা অনেক ডিম পেড়েছে। সেখানেই আমার ডিম ফুটে বাচ্চা বেরোবে। তুমি আমার প্রতিবেশী, আমি চলে যাচ্ছি তাই তোমায় জানিয়ে গেলাম। এই কথা বলে কাক তার ডিম নিয়ে উড়ে চলে যায়। বোকা কাক, এবার আমিও সেখানে গিয়ে সব কটা কাকের ডিম খেয়ে পেট ভরাবো। গোখরো সাপও দ্রুত ওই নদীর পাড়ের দিকে যায়, আর সেখানে পৌঁছে দেখে একটাও কাকের বাসা নেই। ওই কাক আমাকে বোকা বানালো, আমি ওকে গিলে খেয়ে উচিত শিক্ষা দেব।